এই রিসেন্টলি আমার একটা অভিজ্ঞতা হলো। আমি তো চিন্তাই করতে পারি না মানুষ এরকম করতে পারে। আ আমার একজন খুব ক্লোজ পরিচিত, দীর্ঘদিনের পরিচয় তার সাথে আমার, এবং উনি একজনের কাছে যেতেন যে ওয়েকা, তারপরে ভুডু এই সমস্ত প্র্যাকটিসেস করে। স্পিরিট-ফিরিট নিয়ে ও কাজ করে। তার কাছে উনি যেতেন ছোটখাটো জিনিস, মানে বিজনেসটা যাতে ভালো চলে, হ্যাঁ? এটা যাতে হয়, ওটা যাতে হয়, সেইসব জন্য যেতেন। তো উনি কিন্তু উনাকে বহুবার বেশ ঠুকিয়ে, ঠুকিয়ে অনেকগুলো করে টাকা নিয়েছে, এবং একসময় এই ভদ্রমহিলা বুঝতে পেরে গেছে যে আমাকে ঠকাচ্ছে। হ্যাঁ? তো যাই হোক, তারপরের থেকে উনি যোগাযোগ বন্ধ করে দিয়েছে। যোগাযোগ বন্ধ করে দেওয়ার পর কি হয়েছে, এখন ওই যে প্র্যাকটিশনার ভদ্রমহিলা, তার এটা কিন্তু পুরোটাই ১ম এ আমরা স্পিরিট কমিউনিকেশন এর দ্বারা জানতে পেরেছি, এবং পরে ভেরিফাই করার পর বাকিটা বলছি কি হয়েছে। তো এই ভদ্রমহিলা হঠাৎ প্রায় ২ বছর বাদে উনাকে ফোন করেছে যে, "তোমার আ ছেলের ওপর এরকম একটা কিছু ডেথ স্পেল করা হয়েছে। ইওর সন উইল ডাই। তুমি আমার সাথে এক্ষুনি ইমিডিয়েটলি যোগাযোগ করো। আমিই একমাত্র তোমাকে এটার থেকে রক্ষা করতে পারি।" তো উনি জানলেন কি যা এবার বলছি, অনেক সময় এই আমাদের মতন লোকেদের কাছে না র‍্যান্ডম মেসেজেসও আসে। র‍্যান্ডম মেসেজ আসে, হ্যাঁ? এবার কখনো, কখনো এরকম র‍্যান্ডম মেসেজ আসে যে যাকে আমি চিনিই না। তখন কি করে আপনি তখন কানেক্ট করা যায় না। যায়? তবে আবার এরকমও হয়, স্পিরিট ফোন নাম্বার দিয়ে মেসেজ করে। আমি শুনেছি, আমার ক্ষেত্রে হয়নি। কিন্তু আমিও র‍্যান্ডম মেসেজ অনেকবারই পেয়েছি। এবার চেনা লোক হলে তাকে হয়তো আবার ইনিয়ে বিনিয়ে বলে দিলাম। ডিরেক্ট তো আর বলা যায় না, "শোনো তোমার না এটা আমি জানতে পেরেছি।" ইনিয়ে বিনিয়ে হয়তো একটু এদিক ওদিক করে বলে দিলাম। একটু নক করে দিলাম, একটু অ্যাওয়্যার করে দিলাম। তো হতেই পারে। এটা কোনো ইয়ে না। কিন্তু ও বারবার ওকে নক করছে। এবং সত্যি কথা বলতে কি, ছেলের ওনার একটু সিঁড়ি থেকে স্লিপ করে পায়ে একটা ফ্র্যাকচারও হয়েছে। এবার মায়ের মন, তাও ভদ্রমহিলা যায়নি বা যোগাযোগ করেনি। এতটাই চটে গেছে। এতটাই চটে গেছে। এবার ছেলেকে পার্সু করছে এবং নানা রকমের ভিডিও-টিডিও পাঠাচ্ছে। "তোমার মাকে বলো এক্ষুনি যোগাযোগ করতে, নইলে তোমার সর্বনাশ হয়ে যাবে।" এসব অনেক কিছু করছে। তো আমি ওদের কমিউনিকেশন করতে বসলাম। করতে বসে ১ম কথা, পাওয়া তো গেলই, আছে, মিথ্যা কথা বলেনি। ঠিকই বলেছে। কিন্তু ইট ইস ডান বাই হার অনলি।